হ্যালো 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 বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমার ভিডিও এপিসোডের 4 নম্বর দিন। আজকে ছুটিতে যাবো, টেস্ট পড়া রেডি, এবার বেরোবো। ঠিক আছে, নিজে ফুট পরবো, ফুট পরে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, আমার ফুট পড়া রেডি, এবার চলো বেরিয়ে যাবো। বেলা হয়ে গেল, আর ফিরে আসতে হবে। চলো যাওয়া যাক। চলো, আজ বেরোতে একটু দেরি হয়ে গেল। কালকের মতো আজকের পুরো ফাঁকা আমাদের গলি, লোকজন কম। ঠিক আছে, এবার শুধু শালিক পাখি ঘোরাঘুরি করছে। সে বেলা হয়ে গেল, গিয়ে ব্যায়াম ট্যায়াম করতে হবে, তারপরে বেরোতে হবে। মাথা টাথা ছানেনি, ছেলেদের যদিও মাথা ছানতে হয় না, হাত হলেই হয়ে যায়। চলো যাওয়া যাক। সবাই মিষ্টি দোকান গুলো খুলছে, দেরি হয়ে গেছে। তো বন্ধুরা, জামতলা ব্রিজের কাছে চলে এলাম। ব্রিজের ওই কোণে গিয়ে ব্যায়াম ট্যায়াম করবো, তারপর ছোটা শুরু করবো। নদীর পাশে গাছপালা গুলো কিরকম লাগছে, জল। হ্যালো বন্ধুরা, ব্যায়াম ট্যায়াম এখানে করা শেষ, এবার শুরু করবো। ঠিক আছে, হয়ে গেলে তারপর ওখানে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি। ততক্ষণের জন্য টাটা। হ্যালো গাইস, চলে এলাম, ছুট শেষ, এখন থানার মোড়ের কাছে চলে এসছি। আর গা দিয়ে শুধু ঘাম বেরোচ্ছে। আর আজকে আমি তো এসছি এখানে, দেখলাম কয়েকটা বাচ্চা ছেলেরাও এসছে, দেখে খুব ভালো লাগলো যে না, কেউ না কেউ আসে। একা সত্যি ভালো লাগে না, যদি কোনোদিন কাউকে এরকম একই ছোটাছুটি বা প্র্যাকটিস এক্সারসাইজ করার জন্য অন্য কাউকে দেখি, তো মন থেকে ভালো লাগে যে আমি একা না, আরো অনেকে আছে। একটু হেঁটে নিচ্ছে, দেখো সূর্য কোথায় উঠে গেছে, রোদ তো ভালোই উঠেছে। তারপরে পাশে সাদা মাঠ আর সবুজ হয়ে আছে পুরো, দেখো কি সুন্দর লাগছে। তারপর তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, এদিকেও দেখো কত সুন্দর পরিবেশ, দেখো কি সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, দেখো কত সুন্দর লাগছে। বলো কমেন্টে, বলো এটা কি, এগুলো কি, একটু কমেন্টে বলো, দেখি কে বলতে পারে। হ্যালো বন্ধুরা, হাঁটামাটা শেষ, এবার ব্যায়াম করবো। এখানে এসে, যেখানে ব্যায়াম করি সেখানে এসে একটু বসেছি, বসে ব্যায়াম গুলো করে নিচ্ছি, তারপরে অন্যান্য ব্যায়াম গুলো করবো। ব্যায়াম ট্যায়াম গুলো একটু করে নি, আর তোমাদের সাথে একটা গল্প শেয়ার করবো, আমি বলছি। ঠিক আছে, একটু ভিডিওতে থাকো, একটা ভালো স্টোরি তোমাদেরকে শোনাবো। হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে যে কথাটা শেয়ার করবো বলে ভাবছিলাম। কালকে একটু ফেসবুক ঘাঁটছিলাম, ঘাঁটতে ঘাঁটতে একটা পোস্ট চোখে পড়লো, পোস্টটা দেখে খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। একজন আর্মি অফিসার, উনি কাশ্মীরে ডিউটিতে থাকতো। উনি কাশ্মীরে একটা এটিএম এ প্রতিদিন 100 টাকা করে তুলতো, প্রতিদিন 100 টাকা করে তুলতো। তা কাশ্মীরে যে এটিএম এ 100 টাকা করে তুলতো, সেই এটিএম এর গার্ডটা ওনাকে জিজ্ঞাসা করছে, বলে স্যার আপনি প্রতিদিন 100 টাকা করে কেন তোলেন? তখন উনি গার্ডটাকে বলছে, বলে আমি প্রতিদিন এই জন্যই 100 টাকা করে তুলি, আমি যে 100 টাকা করে তুলি এটিএম কার্ডে, ওই এটিএম কার্ডের সাথে একটা মোবাইল নাম্বার অ্যাড করা আছে, ওই মোবাইল নাম্বারটা আমার স্ত্রীর মোবাইল নাম্বার।
আমি এখান দিয়ে 100 টাকা তুললে ওখানে মেসেজ চলে যায় যে 100 টাকা তুলেছি। তখন ও জানতে পারে যে আমি বেঁচে আছি। তখন এটা শুনে এত খারাপ লাগলো, মনে কষ্ট হলো যে আর্মিতে জীবন কেমন হয়। সত্যি খুব কষ্টের হয়। আর আমার আর্মিদের প্রতি মন থেকে শ্রদ্ধা রইল। ঠিক আছে, প্রত্যেক আর্মি ভাইদেরকে, দাদাদেরকে এগুলো। চলো, আমার ব্যায়াম করা শেষ, এবার বাড়ির দিকে যাচ্ছে। এই সবে বেরোলো। হ্যালো বন্ধুরা, জামতলায় সবে এসে পৌঁছালাম। এবার বাড়ির দিকে যাচ্ছি, জামতলায় চলে এসেছি। হ্যালো গাইস, ভিডিও কলটিতে ঢুকে গেলাম। স্নান টান করে দোকান খুলতে হবে। চলো স্নান টান করে নি, দোকানের কাছাকাছি চলে এসেছি। আমাদের এখানে দোকান খোলা শুরু হয়ে গেছে। বন্ধুরা বাড়ি গাড়ি চলে এলাম। চলো স্নান টান করে দোকান খুলবো। অবশ্যই এই ভিডিওর জন্য টাটা, নেক্সট ভিডিও দেখা হবে। ঠিক আছে, আর যদি কারোর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে যদি হবে একটু ফলো করে দিন।